আজকে থেকেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা এবং সেই মেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে দর্শনার্থীরা এবং সন্ন্যাসীরা আসতে শুরু করে দিয়েছিলেন। তাদের ভিড় চোখে পড়ছেন এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মানুষ, এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ, সেখানের কি ছবি আমরা জানতে পারি? আমরা জানি যে সেখানে কিন্তু প্রত্যেক বছর সন্ন্যাসীরা এবং দর্শনার্থীরা ভিড় জমান। এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ মানুষ? হ্যাঁ, তোমাকে প্রথম সরাসরি সোনালিদি তোমাকে প্রথমে বলে রাখি যে ইতিমধ্যে গঙ্গাসাগরে যে প্রচুর সন্ন্যাসীরা এসে ভিড় জমেছে। আর এর পাশাপাশি প্রচুর তীর্থযাত্রীরা ইতিমধ্যে গঙ্গাসাগরে পৌঁছে গেছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নিজেই এই গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করেছে। তার আগেই কিন্তু থেকে বলা যেতে পারে গঙ্গাসাগরে প্রচুর পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে। আর ইতিমধ্যে সন্ন্যাসীদের নাগা সাধু ও বিভিন্ন পর্যটক কেন্দ্র থেকে মানুষ চলে এসেছে এই গঙ্গাসাগর মেলা দেখার জন্য। ইতিমধ্যে গঙ্গাসাগর হচ্ছে মন্দিরের সামনে চোখে পড়ার মতন ভিড়। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে এই যে কপিলমুনি মন্দিরটিকে, যে আলোকসজ্জার মধ্যে সেজে উঠেছে কপিলমুনি মন্দির। এর পাশাপাশি তীর্থযাত্রীরা বহু এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে এই মুখ্যমন্ত্রী এসে এই শুভ উদ্বোধন করেছেন এই মেলা উদ্বোধন। এর পাশাপাশি বলে রাখি, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটি বৈঠক করবেন সূত্রে খবর। এর পাশাপাশি পুলিশ প্রচুর মোতায়েন করা হয়েছে, এমনকি একাধিক আধিকারিকরা এসে পৌঁছেছে এই মেলা প্রাঙ্গণে। মানুষ, আরো একবার দেখবো, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে ক্যামেরা পার্সনকে, তোমার যদি একটু বলো যে সেখানে সাজসজ্জাটা ঠিক কেমন। আমরা জানি যে গঙ্গাসাগর প্রতি বছরেই কিন্তু এই সময় একেবারে সুন্দর করে সেজে ওঠে এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা। তার সঙ্গে আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে মানুষ, যে আমরা দেখি যে প্রতি বছর কিন্তু এখানে বহু দর্শনার্থীর ভিড় হয়, তো সেক্ষেত্রে আরো কি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? তোমাকে বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে এই মেলা প্রাঙ্গণটাকে আলোকসজ্জার মধ্যে, বিভিন্ন আলোকসজ্জার মধ্যে সেজে উঠেছে। এমনকি সিসি ক্যামেরার মাধ্যমে এই যে কড়া নিরাপত্তার মাধ্যমে এই মেলা মাঠকে নিরাপত্তাজনক দেখানোর জন্য বলবো। আর এর পাশাপাশি বলবো যে ইতিমধ্যে বহু দেশ থেকে ও বিদেশ থেকে তীর্থযাত্রীরা এসে পৌঁছেছে এই মেলা মাঠে। আর ইতিমধ্যে পরিষ্কার করেছে যাতে কোনো তীর্থযাত্রীদের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু যদি হারিয়ে যায় বা মানুষ, তাদেরকে নিরাপত্তার জায়গায় আবার তাদের পরিবার হাতে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি অনুসন্ধান অফিসেও করা হয়েছে। এমনকি এই পাশে আমার পাশে একজন আছে তীর্থযাত্রী, তো তাদের সঙ্গে একটু কথা বলবো। ওনারা কোথা থেকে এসছে, কীভাবে মেলা মাঠ দেখছেন? হ্যাঁ দাদা, কোথা থেকে এসছেন? আমরা কাকদ্বীপ থেকে এসেছি। এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছি তীর্থ যেমন কপিলমুনির আশ্রম দর্শন করতে, প্লাস আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, ওনাকেও দেখার একটা সৌভাগ্য হয়েছিল। আর সেই সাথে আমার বিশেষ এখানকার সিএইচও হিসাবে এখানে জয়েন করেছেন আজকেই মেডিকেল ডিপার্টমেন্টে। তাই ওকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপরে হয়তো সুযোগ পাবে না, মানুষের সমাগম আসবে, তখন ওরা খুব মেডিকেল নিয়ে ব্যস্ত থাকবে। সবাইকে সকলমূলা শুভেচ্ছা জানাই। আমাদের কলকাতা আমরা কি নাম? হ্যাঁ দিদি, একদমই মানুষের সঙ্গে কথা বললাম যে একজন স্বাস্থ্যকর্মীও এসছে কোভিড নিয়ে। এই যে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন অস্থায়ী যে ক্যাম্পগুলো রয়েছে তার মধ্যে কোভিড নিয়ে রাখা হয়েছে। হ্যাঁ মানুষ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে কিন্তু ইতিমধ্যেই বহু পুণ্যার্থী পৌঁছে গিয়েছেন সেখানে। এবং ধন্যবাদ তোমাকে মানুষ। এবং গঙ্গাসাগরের যে ছবিটা আপনাদের ইতিমধ্যেই আপনাদের সামনে পেশ করছি, যে সেখানে কিন্তু সাজো সাজো রব একেবারে। এবং আজকে থেকেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন গঙ্গাসাগর মেলার এবং সেখানে ইতিমধ্যেই বহু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা পৌঁছে গিয়েছেন।